কৈলাস পর্বতের নিচে এক রহস্যময় গুহার সন্ধান পাওয়া গেছে, যেখান থেকে মাঝে মধ্যেই এক অদ্ভুত স্বর ভেসে আসছে। কিন্তু এই নির্জন জায়গায় এরকম শব্দ কিভাবে শোনা যাচ্ছে? কৈলাস পর্বতের নিচে কি কোনো অন্য দুনিয়ার অস্তিত্ব আছে? এখানে প্রাপ্ত নরকঙ্কাল দেখে বৈজ্ঞানিকরা কি মনে করেন? সত্যি করে কি কৈলাসের নিচে দেবলোকের অস্তিত্ব রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এই কৈলাস পর্বতের রহস্য বিশ্বের বড় বড় দেশের বৈজ্ঞানিকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, যেখানে প্রায় প্রতিদিন নতুন কিছু চমৎকার ঘটতেই থাকে। আজকে জানাবো এক এমনই বড় রহস্য সম্পর্কে, যার সমাধান করতে পারেনি পৃথিবীর বড় বৈজ্ঞানিকরাও। কি এমন পাওয়া গেছে? সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথার নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কৈলাস পর্বতের সবচেয়ে বড় রহস্য। পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। যদিও কৈলাস পর্বত ভারতে অবস্থিত নয়, কিন্তু ভারতীয় তথা হিন্দুরা এই পর্বতের প্রতি বিশেষ আস্থা রেখে চলেন, কারণ হিন্দু ধর্ম অনুযায়ী কৈলাস পর্বতে অবস্থান করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। শুধু ভারতবাসী নয়, তিব্বতের মানুষও মনে করেন যে কৈলাস পর্বতে কোনো অদৃশ্য শক্তি রয়েছে। এত আস্থা এবং বিশ্বাস থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কৈলাস পর্বতে কেউ পৌঁছতে পারেনি। সরকার তথা বৈজ্ঞানিকরাও কৈলাস পর্বতের রহস্য সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমাদের দিতে পারেনি। যখন এখানে পদার্পণ করে এক বিশেষ ফোর্স, সেই সময় তারা ভেবেছিলেন যে তিব্বতের সঙ্গে অন্য কোনো দুনিয়ার যোগাযোগ রয়েছে। সেই কারণে বিজ্ঞানীদের একটি দল তিব্বতে পৌঁছে যায়। হিমালয় পর্বতমালার উত্তরে অবস্থিত তিব্বত, যার উচ্চতা প্রায় 15,000 ফুট। শীতের সময় বরফের জন্য এই অঞ্চলের অবস্থা এতটাই ভয়ানক হয়, যেটা হয়তো আমাদের মতো সাধারণ মানুষ আন্দাজও করতে পারবে না। এখানে অক্সিজেনের পরিমাণ সমুদ্র তট থেকে প্রায় 40% কম। এত কিছু সহ্য করেও প্রায় 30 লক্ষ মানুষ এখানে বসবাস করেন। তবুও কৈলাস পর্বত এবং দেবাদিদেব মহাদেবের ওপর তাদের একটা বিশেষ আস্থা লক্ষ্য করা যায়। বহুদিন ধরেই পৃথিবীর বহু দেশের বৈজ্ঞানিকরা কৈলাস পর্বত নিয়ে রিসার্চ করে চলেছেন। তবুও বর্তমান চীনের এবং রাশিয়ার কিছু বিখ্যাত বৈজ্ঞানিক তাদের আধুনিক যন্ত্রপাতি নিয়ে কৈলাসের ওপর বিশেষ রিসার্চ করার জন্য নিযুক্ত হয়েছেন। এইসব বৈজ্ঞানিক যখন কৈলাসের দিকে অগ্রসর হয়েছিলেন, তখন তাদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। প্রবল তুষার ঝড়ে তাদের যাত্রাপথে বহুবার বাধার সৃষ্টি হয়, কিন্তু এরপরেও তারা অবশেষে কৈলাস পর্বতের পাদদেশে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। সেখানে পৌঁছে তাদের নজরে পড়ে একটি গুহা। সেই গুহার পথে যখনই তারা কিছুটা এগোন, তখনই ভেতর থেকে এক অপূর্ব সুন্দর সঙ্গীত এবং বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পান। সেই সঙ্গীতের তীব্রতা ক্রমশই বেড়ে উঠছিল, কিন্তু সেটা এতটাই শ্রুতিমধুর ছিল যে তারা এর আকর্ষণে আরও ভেতরে যেতে অগ্রসর হয়েছিলেন। কখনো তবলা, কখনো দুদুম্বি, কখনো বা ডমরুর আওয়াজ, আবার কখনো এই 3টি বাদ্যযন্ত্রের যুগলবন্দি তারা শুনতে পেয়েছিলেন। এই সঙ্গীতের উৎস খোঁজার জন্য তারা ওই গুহার মধ্যে অনেক দূর অবধি প্রবেশ করেন। গুহার মধ্যে আরও 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর সেখানে তারা কিছু নরকঙ্কাল দেখতে পান। এই নরকঙ্কালগুলো বেশ পুরনো বলেই মনে হয়েছিল, কারণ এগুলি হাড়গোড় একটি অপরটির থেকে আলাদা। প্রাথমিক নিরীক্ষণের পর তারা বুঝতে পারেন যে প্রাচীনকালে বহু যোগী এখানে সাধনার উদ্দেশ্যে এসেছিলেন এবং সেখানেই তারা সমাধিস্থ হয়েছিলেন। এইগুলি সেই সব সাধু বা যোগীদের নরকঙ্কাল। একটি আশ্চর্য ব্যাপার তারা লক্ষ্য করেছিলেন যে বাইরের তুলনায় গুহার ভেতরে অক্সিজেনের পরিমাণ অনেকটাই বেশি। এই গুহার রহস্য আরও ভালোভাবে জানার জন্য তারা যখনই আরও কিছুটা ভেতরে অগ্রসর হলেন, সেই সময় হঠাৎই গুহার ভেতরের তাপমাত্রা বাড়তে শুরু করে, যেটা তারা আর সহ্য করতে পারছিলেন না। তাদের হৃদকম্পনের মাত্রা বৃদ্ধি পেয়েছিল এবং শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকভাবে কাজ করছিল না। তারা ঠিক কোথায় এবং কী অবস্থায় আছেন বা কেন তারা এখানে এসেছেন, সেটা তারা নিজেরাই বুঝতে পারছিলেন না। এমনই তাদের মস্তিষ্কের অবস্থা হয়ে গিয়েছিল। শরীর খুবই হালকা হয়ে যাচ্ছিল এবং তাদের চোখ বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল তারা আর পৃথিবীতে নেই, অন্য কোথাও চলে এসেছেন। সেখানে তাদের সঙ্গে এমন কিছু জীবের সাক্ষাৎ ঘটে যারা পৃথিবীর মানুষের থেকে সম্পূর্ণ ভিন্ন। এরপর তারা ভেতরে যাওয়ার সাহস দেখাননি, গুহার বাইরে বেরিয়ে আসেন। কৈলাস পর্বত মহাদেবের নিবাসস্থল হওয়ার সাথে সাথে বহু দিব্য শক্তি এখানে বিরাজ করছে।
সেই কারণে কৈলাস পর্বতের এইসব অজানা রহস্যের সমাধান করা একদমই অসম্ভব, কারণ কলিযুগে দেবলোক সম্পূর্ণ গুপ্ত অবস্থায় রয়েছে। সেই কারণে কোনো বিশেষ যোগী বা মহাত্মা ছাড়া কোনো সাধারণ মানুষ বা বৈজ্ঞানিক এইসব রহস্যের সমাধান করতে পারবেন এটা ভাবাও অসম্ভব। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। আর আজকের বিশেষ ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আপনারা যদি পরবর্তী সময় কৈলাস সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।